ছুটির মাঝখানে একটু ইতিহাসের প্রস্তুতি সেরে ফেলা যাক। মাত্র 15টা মিনিট সময় তোমাদের নেব। প্রথম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় অর্থাৎ বইটির অর্ধেক অংশের যাবতীয় এমসিকিউ এবং এসএকিউ অর্থাৎ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ এসএকিউ যেখান থেকে মূলত প্রশ্নগুলো আসে সেইগুলোকে বেছে নিলাম। 123 1 2 3 এটা পর্ব 1। আর শনিবার দিন বা রবিবার দিন আরেকটি পর্বে আমরা আসব। তো ভিডিওটা পুরোটা দেখবে এবং যেগুলো তোমার করা নেই বলে মনে হবে সেগুলো অবশ্যই খাতাতে তুলে নেবে। তাহলে আমরা চলো এবারে কম্পিউটার স্ক্রিনে বাকি অংশটা দেখে নিই। এই ছুটির মাঝখানে আমরা ইতিহাসের কিছুটা প্রস্তুতি সেরে নেব, যদিও আমরা এই পার্টটা নিচ্ছি মূলত এমসিকিউ এবং এসিকিউ। এটা তুমি 15 মিনিট সময় দেবে, আশা করি ভীষণ ভীষণ উপকৃত হবে। এত ভালো এমসিকিউ এবং এসিকিউগুলো করা রয়েছে যে তুমি দেখলে অদ্ভুত হয়ে যাবে, হয়তো এখান থেকেই প্রশ্ন আসবে। তো চলো আমরা সেই জায়গাগুলোকে দেখি। প্রথম অধ্যায় থেকে কি কি প্রশ্ন হতে পারে। বিপিনচন্দ্র পালের আত্মজীবনী প্রথমে শুরু করলাম 70 বছর দিয়ে। ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল কাদের কাছ থেকে? পর্তুগিজদের কাছ থেকে। নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় 1960-এর দশকে বা 60 থেকে 70 খ্রিস্টাব্দের মধ্যে। ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন? এই প্রশ্নের উত্তরটা কমেন্ট করে জানাবে। তোমরা দেখছি অনেকেই কমেন্ট করছো, আমার খুব ভালো লাগছে। সত্যজিৎ রায় যুক্ত ছিলেন, এটা শিল্পচর্চার ইতিহাসে। ভারতের ফুটবল জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। রেশম আবিষ্কৃত হয় প্রাচীন চীন দেশে। পাঞ্জাবের উট চালকদের গানকে বলা হয় টপ্পা। কোন বছর সোমপ্রকাশে প্রকাশনা সাময়িকভাবে বন্ধ রাখা হয় বা স্থগিত রাখা হয়? 1878 খ্রিস্টাব্দে। দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কিসের সাথে? না চলচ্চিত্রের সাথে বা সিনেমা শিল্পের সাথে। নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত? এটা ভুল না ঠিকই এসেছিল একবার, ভুল, কারণ এটা হলো গ্রামীণ ইতিহাস। যদিও গত বছর এইখান থেকে প্রশ্ন ছিল যে নদিয়া কাহিনীটি কার রচনা। টোটাল হিস্ট্রি চর্চা শুরু করেন অ্যানাল গোষ্ঠীর ঐতিহাসিকগণ। প্রথম অলিম্পিক শুরু হয় 776 খ্রিস্টপূর্বাব্দে গ্রীসে। আধুনিক অলিম্পিক 1896 সালের অ্যাথেন্সে। ভারতীয় ফুটবলের মক্কা বলা হয় কাকে? না কলকাতাকে। ভারতীয়দের ওপর নীলকরদের অত্যাচার প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়? সোমপ্রকাশ পত্রিকায়। তোমাদের বিভিন্ন বিষয়ে সাজেশন, নোটস, ব্যাপয়েন্টিং, মাধ্যমিক পরীক্ষার খাতা, মানে যাবতীয় লিঙ্ক দেওয়া হলো ডেসক্রিপশনে, পারলে সময় থাকলে অবশ্যই একবার দেখে নিতে পারো। ভারতের সংস্কৃতির শহর বলা হয় কলকাতাকে। ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবে। নিষিদ্ধ শহর লাসা। ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক রণজিৎ গুহ। রাচেল কার্সন যুক্ত ছিলেন পরিবেশ ইতিহাসের সঙ্গে। নবান্ন নাটকটি রচনা করেন বিজন ভট্টাচার্য। জাতীয় মহাভেজখানা দিল্লি। কাওয়ালির জনক আমির খসরু। প্রথম নাট্যচর্চার উদ্ভব হয়েছিল গ্রীসে। ভারতের প্রথম সবাক চলচ্চিত্র প্রথম বাংলায় সবাক চলচ্চিত্র দেনা পাওনা, এটা আর এটা পূর্ণ দৈর্ঘ্যের, আর স্বল্প দৈর্ঘ্যের জামাই ষষ্ঠী, দুটোই 1931-এ। প্রথম সবাক কিন্তু ভারতের প্রথম, ওটা বাংলায় ছিল, আলমারা। নির্বাক হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক? এটাও তুমি অবশ্যই কমেন্টে জানাবে। সহজ প্রশ্ন দিলাম, আশা করি পারবে। ফকির জাদুকর? ধ্যানচাঁদ। সরকারি নথিপত্র সংরক্ষিত থাকে মহাপেজখানায়। সোমপ্রকাশ পত্রিকার প্রথম সম্পাদক দ্বারকনাথ বিদ্যাভূষণ। 31 বাংলা ভাষায় প্রথম প্রকাশিত সংবাদপত্র দিগদর্শন। বঙ্গদর্শন সাময়িক পত্রিকাটি ছিল একটি মাসিক পত্রিকা, অর্থাৎ মাসে মাসে বের হতো। জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি আত্মজীবনী। কার আত্মজীবনী? না সরলা দেবী চৌধুরানী। রাজা হরিশ্চন্দ্র সিনেমাটির পরিচালক ছিলেন দাদা সাহেব ফালকে। সংস্কৃতির শহর কাকে বলা হয়? কলকাতাকে। লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার নামে প্রকাশিত পত্রাবলীতে পত্রের সংখ্যা? এটা কমেন্টে জানাবে। কটি প্রশ্ন দিলাম? তিনটি আশা করি উত্তর দেবে।
নেহেরুর লেখা চিঠিগুলি হিন্দিতে অনুবাদ করেন কে? না মুন্সি প্রেমচাঁদ। 38 নম্বরে জীবন স্মৃতি গ্রন্থটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ। সাইলেন্ট স্প্রিং রচনা করেন রেচেল কার্সন। তাহলে আমরা এটাতে নিলাম 40টি। দ্বিতীয় অধ্যায় থেকে বামাবোধিনী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? উমেশচন্দ্র দত্ত। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক গিরিশচন্দ্র ঘোষ ছিলেন এই সময়ে। পরে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় থাকেন এই সময়ে। তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ বেথুন কলেজ। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা প্রকাশিত হয় কোথা থেকে? কুষ্টিয়া থেকে। এইসব প্রশ্নগুলি তোমার সব আশা করি জানা আছে, না জানা থাকলে সেই অংশটা তুলে নেবে। রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন কে? না দ্বিতীয় আকবর। রেনেসা বা রেনেসাস শব্দটি হলো একটি ফরাসি শব্দ। শেষ চার্টার অ্যাক্ট বা সনদ আইন অনেক কতগুলো আছে বলো তো? 1853। জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823, তখন তার সভাপতি ছিলেন ম্যাকলে। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ডক্টর M.J. ব্রামলি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য জেমস উইলিয়াম কোলভিল, উপাচার্য অনা ভাইস চ্যান্সেলর আচার্য লর্ড ক্যানিং। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা হয় কত খ্রিস্টাব্দে? 1858 খ্রিস্টাব্দে। হিন্দু কলেজ তৈরি হয়েছিল কখন? 1817 খ্রিস্টাব্দে। কলকাতা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় পূর্বে হিন্দু কলেজ নামে পরিচিত ছিল। নীলদর্পণ নাটকটি রচনা করেছিলেন কে? দীনবন্ধু মিত্র। নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল কোথায়? উত্তরটি ঢাকায়। প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয় 1882 খ্রিস্টাব্দে। প্রাচ্যের অক্সফোর্ড ফোর্ট উইলিয়াম কলেজ। বিদ্যামণি কাকে বলা হয়? বিদ্যাসাগরকে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। তার উদ্দেশ্য ছিল প্রাচ্যবিদ্যা চর্চার জন্য। কলকাতা মেডিকেল কলেজের প্রথম মহিলা স্নাতক বিদুমুখী বসু। কলকাতা মেডিকেল কলেজের প্রথম মুসলিম চিকিৎসক ডক্টর রহিম খান। কলকাতা বিশ্ববিদ্যালয়ে কমিশন গঠন করা হয় 1902 খ্রিস্টাব্দে। মেয়েদের মধ্যে প্রথম MA পাস করেন চন্দ্রমুখী বসু। নববিধান প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বিরসালিঙ্গম পান্তুলু। বিধবা বিবাহকে আইনি স্বীকৃতি দেন লর্ড ক্যানিং। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচারক ছিলেন শ্রীরামকৃষ্ণ। হান্টার কমিশন লর্ড রিপন। দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দেন 1842 খ্রিস্টাব্দে। কোনো কোনো বই কিন্তু আমি দেখলাম 1843 লেখা আছে, একটু তোমরা স্যারকে জিজ্ঞাসা করে নেবে। আমার মতে এটাই উত্তর হওয়া উচিত। আদি ব্রাহ্ম সমাজের নেতা কে ছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। আদি ব্রাহ্ম সমাজ না ব্রাহ্ম সমাজ বিভক্তির পর দেবেন্দ্রনাথ ঠাকুর 1866 খ্রিস্টাব্দে আদি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। প্রথমে তাহলে কি ব্রাহ্ম সমাজ প্রথমে ছিল, তারপর ভেঙেছিল। কেশবচন্দ্র সেনের নেতৃত্বে গড়ে উঠল ভারতীয় ব্রাহ্ম সমাজ। আর তারপরে মানে রামমোহন রায়ের পরে পরবর্তী ক্ষেত্রে ব্রাহ্ম সমাজ পরিচালনা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। 3 আইন 1872। কি আইন বা কি উদ্দেশ্য? বাল্য বিবাহ নিষিদ্ধ, বহু বিবাহ নিষিদ্ধ, বিধবা বিবাহ আইনসম্মত করা। নব্য বেদান্তের স্রষ্টা স্বামী বিবেকানন্দ। হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়, এটা তোমরা কমেন্টে জানাবে। 4 নম্বর প্রশ্ন। তৃতীয় অধ্যায় থেকে ভারতের প্রথম অরণ্য আইন 1865। দ্বিতীয় অরণ্য আইনে লাভবান হয়েছিল ব্রিটিশ সরকার, সালটাও জানলাম। আর কি লাভবান হয়েছিল? সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিল কোন বিদ্রোহে? না কোল বিদ্রোহে। কোল বিদ্রোহ কোন অঞ্চলে প্রথম ঘটেছিল? না চন্দ্রপুর মালভূমি অঞ্চলে। মেদিনীপুরের লক্ষ্মীবাই রানী শিরোমণি। উলগুলান শব্দের অর্থ চরম বিশৃঙ্খলা। তিতুমিরের প্রকৃতির নাম মীর নিসার আলী। হুল শব্দের অর্থ বিদ্রোহ। খুদকাঠি কথাটির অর্থ যৌথ মালিকানা ব্যবস্থা, যেটা মুন্ডা সমাজে প্রচলিত ছিল। ওয়াহাবি শব্দের অর্থ নবজাগরণ। বাংলার ওয়াট টাইলার নামে পরিচিত ছিল দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস। নানা সাহেব ছিলেন রামমোহন মল্লিক। মুন্ডা শব্দের অর্থ গ্রাম প্রধান বা মোড়ল। সন্ন্যাসী ফকির বিদ্রোহ শুরু হয় 1763 খ্রিস্টাব্দে। তার নেতা ছিলেন
এই ভবানী পাঠক, মজনু শাহ, দেবী চৌধুরানী। নীল বিদ্রোহের সূচনা হয় কৃষ্ণনগরে, নদিয়ার কৃষ্ণনগরে চৌগাছা গ্রামে। চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় 1793 খ্রিস্টাব্দে। সেই সময় কর্নওয়ালিস ছিলেন বাংলার গভর্নর জেনারেল। চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দেয় কে না দুর্জন সিং। রংপুর বিদ্রোহের নেতা নুরুল উদ্দিন দামিনী কোহ পাহাড়ের প্রান্তদেশ ভারতের ওহাবি আন্দোলনের সূচনা করেন শাহ ওয়ালিউল্লাহ। নীল বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন এটা তোমরা কমেন্ট করে জানাবে। রংপুর বিদ্রোহ 1783, ভিল বিদ্রোহ 1819, পাইকান জমি ভোগ করত চুয়াররা, বাঁশের কেল্লা ধ্বংস করেন লর্ড উইলিয়াম বেন্টিং। তাহলে 25টি নিলাম এটার থেকে, চতুর্থ অধ্যায় থেকে 25টি রয়েছে। মহাবিদ্রোহের সময় মোগল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। সিপাহী বিদ্রোহের সময় বড়লাট ছিলেন কে? লর্ড ক্যানিং। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন প্রবর্তন বা পাস করেন কে? লর্ড নর্থব্রুক। মহারানীর ঘোষণাপত্রকে পাঠ করেন লর্ড ক্যানিং। মহারানীর ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় কখন? না 1 নভেম্বর। আচ্ছা, মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল কি না ভারতবাসীর আনুগত্য অর্জন করা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বঙ্গভাষা প্রকাশিকা সভা, প্রথম সভাপতি ছিলেন গৌরী শঙ্কর ভট্টাচার্য। ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি পান 1877 খ্রিস্টাব্দে। চৈত্র মেলা হিন্দু মেলা নামে পরিচিত হয় 1867 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম সভাপতি, ভারত সভার প্রথম সভাপতি রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। জমিদার সভার সভাপতি কে ছিলেন? রাধাকান্ত দেব। প্রথম সম্পাদক প্রসন্ন কুমার। তারপর বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875, এটার ইংরেজি অনুবাদ করেন অরবিন্দ ঘোষ। জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় 1950 খ্রিস্টাব্দে। পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয় 1867 খ্রিস্টাব্দে। ফাউন্ডার ছিল মহাদেব গোবিন্দ রানাডে। গোরা উপন্যাসটি প্রকাশিত হতো প্রবাসী পত্রিকায়। নব্যব্যঙ্গ চিত্রকলা বা আধুনিক চিত্রকলার জনক অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারত মাতার পূর্ব নাম বঙ্গমাতা, চিত্রটি অঙ্কন করেন রবীন্দ্রনাথ ঠাকুর, নামকরণ করেন ভগ্নী নিবেদিতা। অনেকগুলো প্রশ্ন এর ভেতরে রয়েছে। বাংলার মুকুটহীন রাজা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। মহাজন সভা মাদ্রাজে প্রতিষ্ঠিত হয়। ভারত সভার মুখপত্র বেঙ্গলি পত্রিকা, সম্পাদক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। জমিদার সভার প্রাণপুরুষ দ্বারকনাথ ঠাকুর। জাতীয়তাবাদের গীতা আনন্দমঠ উপন্যাসটি প্রকাশিত হতো বঙ্গদর্শন পত্রিকায়। আমরা পার্ট 2 পরে নিয়ে আসবো। সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করি।